1,16,000 দেখেন বন্ধুরা, সুন্দর আরেকটি গরু কিন্তু 60,000 টাকায় বন্ধুরা দেখেন। 60,000 টাকাও কিন্তু সুন্দর গরু পাওয়া যাচ্ছে হরজতপুর হাটে। 1.5 লাখ টাকায় কিন্তু দুইটা গরু বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে। এই কালারের গরুটা এটা কেমন রেটে ছাড়বেন আজকে? যেহেতু 1,85,000 টাকা বন্ধুরা, একটু দেখেন। কাস্টমার আসবে, গরু দেখবে, পছন্দ হবে, আমার কাছে নিয়ে চলে যাবে। নিচ্ছে এরকম? হ্যাঁ, এরকম নিচ্ছে। এইটা আপনার লোকা অনলি 98,000 টাকা। 98,000 টাকা। আসলে হাট ঘুরে কিন্তু অবশেষে ভাইরা হরজতপুর হাটে কিন্তু কততে হইলো ভাই? 1,58,000 ভাই। 1,51,000। টুকচানের গরু দেখে আসলাম। দরদাম চলতেছে নাকি ভাই? না না, এটা আমি নিছি ভাই। নিয়ে নিছেন? বাজার তো চড়া ভাই। কি হবে এবার কুরবানিতে? এটাও নিলেন? চমৎকার। 165 বলতে চাইছিলাম আর কি ভাই। 165 আপনারা ভাইরা বলতে চাচ্ছে। হ্যাঁ, আজকে তো হাট জমে গেছে, লাস্টে ফাইনাল কত সেগুলো কিন্তু দেখাতে পাচ্ছি না, এটাই আমাদের দুঃখটা ভাই। ফার্মের থেকে কেনাটা কি মানে একটু রিজনেবল নাকি হাটে রিজনেবল, কেমন মনে হয়? অ্যাজ এ আমাদের রিপন ভাই হিসাবে আপনার মতামতটা কি, যদি আমি একটু জানতে চাই? এটা কঠিন একটা প্রশ্ন। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ 11 এপ্রিল রোজ শনিবার চলে আসছি হরজতপুর গবাদি পশুর হাটে। আপনারা জানেন কালীগঙ্গা নদীর তীরেই হরজতপুর হাট অবস্থিত, কেরানীগঞ্জের হরজতপুর বিখ্যাত হাট। কুরবানি উপলক্ষে এই হাটগুলোতে কেমন গরু জমতেছে বা কেমন গরু উঠতেছে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতে যদি বন্ধুরা দেখতে পান, আপনারা জানেন এই নদীর পথ বেয়েই কিন্তু হরজতপুর হাটের ম্যাক্সিমাম গরু কিন্তু এরকম ট্রলারে করে আসে এবং অনেকে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায়। যেমন এই পাশটাতে দেখেন ভাইরা কিছু গরু কিন্তু নিয়ে যাচ্ছে, এগুলো হরজতপুর হাট থেকে কালেক্ট করা। বন্ধুরা, গ্রামের অপরূপ দৃশ্য, ওই পাটটাতে কলা গাছের বন এবং ছোট্ট সেই নৌকা মাছ ধরার। ছোটবেলার অনেক স্মৃতি আসলে মনে পড়ে। ঢাকা শহরের কাছাকাছি এরকম দৃশ্য সত্যিই মনকে খুব প্রশান্তি করে। তো আমরা নদীর এই পাশটা শেষ করে কিন্তু একটু হাটের ভিতরে আজকে আমরা ঢোকার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব 2026 আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে হাটে কেমন গরুর আনাগোনা হচ্ছে এবং ব্যাপারীরা কেমন গরু দাম চাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু একটু তুলে ধরবো। সপ্তাহের প্রতি শনিবারটাতে কিন্তু এই হাটটি বসে এবং এই হাটের হাসিল সম্পর্কে কিন্তু আপনাদের একটু ধারণা দিব এবং বিভিন্ন ক্রেতারা কিন্তু গরু, ছাগল, খাসি কিনে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা যদি সেই চিত্রগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। শুরুতেই হাসিলগড়ের সামনে কিন্তু আছে, একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে হাসিলগড়ের অবস্থা। ছাগল ভেড়া 1050। আচ্ছা আচ্ছা। আর গরু? গরু হচ্ছে শুধুমাত্র গাই গরু যেটা বাছুর সেটা হচ্ছে 1,25,000 আর বাকি সব হচ্ছে 2,000, 900-2,000। মানে যত বড় গরুই হোক আচ্ছা লাখের হিসাব। লাখের হিসাবে? লাখের থেকে বেশি হলে বেশি, কম হলে। কুরবানির সময় কি এটা কি বাড়তে পারে কিনা? একটু কুরবানির সময় একটু বাড়তে পারে, লাখের 3,000 কুরবানির সময়। ধন্যবাদ ভাইকে। আমরা একটু হাসিল ঘরের কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের শুরুতেই এবং ঢুকবো এই পাশটাতে, দেখানোর চেষ্টা করবো আজকে কত হইলো এটা, কত হইলো ভাই, কত হয়েছে? 63,000 টাকায় কিন্তু সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে। কত নিল ভাই খাসিটা?
22,000 টাকা চাইছিল কত? মাশাআল্লাহ অনেক বড় একটা খাসি তো। কত চাইছিল ভাই? 35,000 টাকা চাইছিল। আচ্ছা, কি প্রোগ্রাম না কুরবানি? এটা সিনির আকিদার জন্য। দেখেন বন্ধুরা, 22,000 টাকায় কিন্তু ভাই চমৎকার একটি খাসি কিন্তু কিনে ফেললো। কত নিছে ভাই? কত নিল? কত নিছে? 1,16,000। দেখেন বন্ধুরা, সুন্দর আরেকটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই পাশটাতে। আমরা একটু হাটের ভিতরে ঢুকবো এবং কত নিছে এটা? কত নিছে? কত নিল ভাই এটা? 60,000 টাকা বন্ধুরা। দেখেন 60,000 টাকাও কিন্তু সুন্দর গরু পাওয়া যাচ্ছে হরজতপুর হাটে। চমৎকার একটি গরু কিন্তু 60,000 টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে। আপনারা চাইলে এরকম সাইজের গরুগুলোও কিন্তু নিতে পারেন। আমরা একটু ঢুকবো ভিতরে, একটু জানানোর চেষ্টা করব আজকে হরজতপুর হাটের চিত্র। চমৎকার দুইটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল। এটা কত নিছে কাকা? দুইটা 1,10,000-এ। দেখেন বন্ধুরা, চমৎকার দুইটা গরু কিন্তু। কত নিল এই দুইটা ভাই? 1.5 লাখ, 1.5 লাখ টাকায় কিন্তু দুইটা গরু বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে। দেখেন বন্ধুরা, আসলে এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন যে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা একটু ওই গরুটা। কত নিচ্ছে কাকা? 6টা কত নিচ্ছে একসাথে? আচ্ছা, 6টা গরু একসাথে কেনা। হাসিল দেখান, হাসিল নাইলে ছাড়বো। একটু দেখতো কেমন করে। কত নিচ্ছে ভাই 6টা গরু? কত নিচ্ছে 6টা? এই যে দেখেন একে একে করে কিন্তু 6টা গরু কিন্তু যাচ্ছে। এবং এই পাশটাতে যদি আপনারা দেখেন, একদম সুন্দর সুন্দর গরু কিন্তু এই পাশটাতে কিন্তু বাঁধা আছে হরজতপুর হাটে। দেশাল গরু, এই গরুগুলো কিন্তু কুরবানির জন্য কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমরা কিন্তু সেই চিত্রটি কিন্তু আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি। এবং ওই পাশটাতে কিন্তু একটা পাকড়া জাতের কিন্তু সুন্দর একটা গরু আছে। এই যে এই গরুটা, এটা যদি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি, সুন্দর একটা গরু কিন্তু। বন্ধুরা, হাটে যারা অবশ্যই আসবেন, অনেকে কিন্তু চান যে ফিক্সড রেটে গরু কেনার জন্য। এই বছর কিন্তু বুলবাড়ি সেই সুযোগ কিন্তু আপনাদের দিচ্ছে। একদম ফিক্সড রেটে হাটে নতুন একটি ব্যাপার কিন্তু তারা নিয়ে আসছে, ফিক্সড রেটে গরু কেনা। এই যে আছে আমাদের ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নামটা ভাই একটু প্রথমে? ভাই আকাশ। আকাশ ভাই, আচ্ছা। আপনি এটার দায়িত্বে আছেন নাকি? জি। কয়টা নিয়ে আসছেন আজকে হাটে? 10টা নিয়েছে। 10টা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে দুই একটা? হ্যাঁ, 4টা বিক্রি হয়েছে। আচ্ছা, কি ফিক্সড রেটেই ছাড়ছে? ফিক্সড রেটটা। আচ্ছা, এই যে শুরুতে যদি দেখতে পারি, এই যে এই কালারের গরুটা, এটা কেমন রেটে ছাড়বেন আজকে যেহেতু ফিক্সড রেট? এটা আপনার লগা 1,41,000। 1,41,000। লাইভ ওয়েট কেমন আছে এটা? লাইভ ওয়েট আপনার এটা আমাদের ওরকমই করা নাই। আপনার যারা নেবে তারাই আপনি ধারণা করে নেবে। আচ্ছা আচ্ছা, মানে লাইভ ওয়েট করা নাই? না, লাইভ ওয়েট করা নাই। পরের গরুটা এই যে এইটা আপনার লোক 1,85,000 টাকা ফিক্সড। আচ্ছা, 1,85,000 টাকা। বন্ধুরা একটু দেখেন, আমি যদি একটু ধারণা দিই, আপনাদের 5 মনের প্লাস পাবেন যদি একটু ওজনের ধারণাটা দিই। এবং পরের গরুটা যদি একটু দেখেন, সবগুলোই ষাঁড় গরু। এই গরুটা এটা কেমন আছে ভাই? এই গরুটা এটা 1,73,000 টাকা। 1,73,000 টাকা ফিক্সড। কিছু কি সম্মান টম্মান করবেন না? সম্মান আমাদের, আপনি ধরেন আপনার কাস্টমার আসে আমার সাথে প্রতিরোধ হবে, আপনি আমাদের সাথে টাকা কথা কাটাকাটি করবে, এরকম কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, কাস্টমার আসবে, গরু দেখবে, পছন্দ হবে, আমার কাছে নিয়ে চলে যাবে। আচ্ছা, নিচ্ছে এরকম? হ্যাঁ, এরকম নিচ্ছে। আসতেছে, পছন্দ করতেছে, একটা রেট বলতেছেন, ওই রেটে নিয়ে যাচ্ছে। চলে যাচ্ছে। আচ্ছা, যারা আপনার ঝামেলা করতে যায় না, তারা এরকম গরু নিচ্ছে। এই বছরই তো আপনাদের এই প্ল্যানিংটা নতুন? হ্যাঁ, নতুন। আচ্ছা, আমাদের আপনি পাবেন হলো গাবতলী হাটে, আচ্ছা, আশুলি হাটে, হরজতপুর হাটে। গাবতলী হাটেও কি এবার থাকবেন আপনারা? গাবতলী হাটে আমরা ঈদের 15 দিন থেকে, আচ্ছা, ঈদ 15 দিন আগে থেকে আমরা শুরু করব। আর আশুলি হাটে? আশুলি হাটে আপনার চলতে অলরেডি শুরু হয়ে গেছে, মানে এই যে এরকম। এরকম। আচ্ছা, এই গরুটার একটু রেটটা বলবেন ভাই? এটা আপনার 1,86,500।
1,86,500 টাকা। ওই ছোট দুইটা গরু কি আপনাদেরই? হ্যাঁ আমাদেরই। আচ্ছা বন্ধুরা, ওনাদের কাছে কিন্তু একটু ছোট সাইজের গরু আছে, যারা হ্যাসেল মুক্ত, যে বার্গেনিং করবেন না বা গরু একটু কিনতে সমস্যা, আমাদের নাম্বারটা দেখা দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা অবশ্যই দেন। আমরা শেষে দিয়ে দিব। আমরা একটু ষাঁড় গরু তো ভাই দাঁত হয়েছে? হ্যাঁ হ্যাঁ 2 দাঁত। আচ্ছা, এটা কেমন দাম রাখছেন আজকের বাজারে? এইটা আপনার হলো গা 1,19,000 টাকা। 1,19,000 টাকা 19,000 পড়বে। টাকা। বন্ধুরা দেখেন, 1,19,000 টাকা হইলে কিন্তু ছোট বাজেটের এই গরুগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। আনুমানিক 3 মনের কাছাকাছি কিন্তু মাংস আপনারা পেয়ে যাবেন। পরে ভাই যে লাস্ট একটা ষাঁড় গরু, এইটা আপনার হলো গা অনলি 98,000 টাকা। 98,000 টাকা। বাহ, চমৎকার, মানে একদম ফিক্সড একটা রেট একদম বলে দিল। fixed। এই যে দেখেন, কেউ যদি এই গরুটা নিতে চান 98,000 টাকায়, এটা কিন্তু আপনার ব্যানার দেওয়া আছে 1265 নাম্বার টোকেনের নাম্বার। এই গরুটা কিন্তু আপনারা চাইলে নিতেই পারেন, কারণ একটা গরু আপনাদের সাজেস্ট করতে পারি। এই গরুটা কিন্তু দাঁত হয়েছে তো ভাই? হ্যাঁ, 2 দাঁত। কুরবানি দিতে পারবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ক্রেতারা আসলে কি একটু সম্মান করবেন না টুকটাক? সেরকম সম্মান করার আমাদের আপনার আমাদের কাছ থেকে এরকমই গরু কিনবে, যাতে আমাদের কাছ থেকে গরু কিনে তারা লোকা লাভ করতে পারে। আমরা সীমিত লাভে আমরা গরু বিক্রি করি। মানে আপনারা প্রফিটটা কম করতেছেন? হ্যাঁ আচ্ছা, আমরা সীমিত লাভে গরু কিন্তু বিক্রি করি। ভাইদের খামার কোন জায়গায়? এটা আপনার কুষ্টিয়া বুলবাড়ি এগুলো। কুষ্টিয়া। কুষ্টিয়ার? কুষ্টিয়া। আচ্ছা, মানে আপনাদের মূল ইয়েটা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, নাম্বার কি এটা? এই হ্যাঁ, নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার নাম্বার পাওয়া যাবে? আমাকে পাওয়া যাবে, আমার চাচাকে পাওয়া যাবে, দুজনকে একজন আচ্ছা, এই যে ভাইকে কিন্তু পেয়ে যাবেন। আমি যদি একটু বুলবাড়ির এগ্রোর নাম্বারটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবার ভিডিওতে কিন্তু গরুগুলো দেখতে পারবেন। 01980346331, এটা কিন্তু বুলবাড়ির নাম্বার। যারা ফিক্সড রেটে গরু কিনতে চান, সুন্দর সুন্দর 2026 কুরবানি উপলক্ষে, আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। এবং ওনারা কিন্তু আমার কাছে মনে হইলো যে মোটামুটি হাট তুলনায় কিন্তু রিজনেবলের ভিতরে কিন্তু প্রাইসটা রাখছে। এবং আপনারা যারা নিতে চান, যে দামাদামি যারা অনেকেই আছেন যে করতে পারেন না বা একটু সমস্যা, তারা কিন্তু একদম ফিক্সড রেটে গরুগুলো ভাইদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, চমৎকার একটি গরু কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই পাশ সাথে। ভাই আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। কাকা বিক্রির জন্য নিয়ে আসছেন? কেমন চাইছিলেন বাজারে? 1,80,000 চাইছিলেন, দরদাম পাইছেন 2-1টা? কেমন পাইছিলেন? 155 পাইছেন। সারা চিন্তা ভাবনা কত হইলে? 60 তো মোটামুটি দাম তো ঠিকই ছিল। রে আল্লাহ, নিয়ে নিছো? বাহ, এর ভিতরে বাহ, চমৎকার। কিন্তু দেখেন বন্ধুরা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। কার সাথে কথা বল? ও বন্ধুরা, কি অবস্থা ভাই? এই তো ভাইয়া। নিয়ে নিলেন হযরত? হ্যাঁ এই যে নিলাম। গাবতলী হাট ঘুরে কিন্তু অবশেষে ভাইরা হরজতপুর হাটে কিন্তু চলে আসছে। একটু দেখেন কততে হইলো ভাই? 1,58,000 ভাই। 1,51,000? 58 জি। বাহ, ভালো হয়েছে তো গরুটা। কার কাছ থেকে নিলেন? নিলাম ওই যে ওখান থেকে, ওই সাইডে। ওই পাশে? ব্যাপারে চলে গেছে। চাইছিল কত ভাই গরুটা? চাইছিল 1,75। 1,75,000। পরে জি। আপনারা কত বলছেন? আমরা 50 বলছিলাম, 50 থেকে মনে করেন 5 বাড়াইছি। 55। ঠিক আছে। জি 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 জি, সুপচানের গরু দেখে আসলাম। ভালোই আছেন না? হ্যাঁ, ওটা কেমন ভাই? ভালো হয়েছে? ভালো হয়েছে জি। 58। আচ্ছা, চমৎকার গরু পাইছেন। আপনাদের যে 4 মনের টার্গেট ছিল, পার আছে ভাই, পার আছে 5 মণ। জি, বেশি হবে। এটা বড় আছে একটু, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, হবে হবে ইনশাল্লাহ। যাক বন্ধুরা, এই যে বিয়ের প্রোগ্রামের জন্য যে গরুটা, সেই গরুটা কিন্তু ভাইরা কিন্তু অবশেষে পেয়ে গেল। যে ছোট ভাইরাও কিন্তু আছে। খুশি তো? খুশি না? আচ্ছা, কুরবানির সময় কিন্তু তাহলে দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। এই হাট থেকেই নিবেন? এই হাটের থেকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, কাকতালীয় ভাবে কিন্তু আবারও দেখা হয়ে গেল ভাইদের সাথে। এবং 1,51,000 থেকে কিন্তু 58,000 কিন্তু সুন্দর এই গরুটি কিন্তু নিয়ে নিল। জি জি জি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ইনশাল্লাহ। এই যে কি নাম বাবা তোমার? সিয়াম। তোমার নাম কি? ইয়াসিন। সুন্দর, খুশি তো? আচ্ছা, একটু আদর করো গরুটাকে। যাক মাশাআল্লাহ, সুন্দর একটি সিন কিন্তু আমরা দেখতে পাইলাম। একটা বিয়ের প্রোগ্রামের জন্য কিন্তু তারা সবাই মিলে কিন্তু গরুটি কিনলো। এই পাশটাতে কিন্তু
আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? সালাম ভাই, ভালো ভালো আছেন ভাইজান? কি দরদাম চলতেছে নাকি ভাই? না না, এটা আমি নিছি ভাই। নিয়ে নিছেন? এই যে দেখেন আমাদের সাইফুল ভাই কিন্তু গরু একটা নিয়ে নিছে অলরেডি। চমৎকার, প্রচুর গরম ভাই। কেমন ভাই হাটের পরিস্থিতি কেমন আছে ভাবছেন? ভালোই ভালোই ভালোই। কেমন দেখতেছেন হাটের পরিস্থিতি? যদি একটু বাজার তো বলতেন। চড়া ভাই, কি রেট হবে এবার বেশি। কুরবানিতে জনগণের? ভালোই বাজার, ভালোই হবে না? বাজার চড়া দেব। চড়া যাবে? আচ্ছা, তো ব্যবসা মোটামুটি এবার ভালোই যাবে। এটা কিন্তু আমাদের সাইফুল ভাই, ভাইরাল ব্যাপারী, উনি কিন্তু এই গরুটা কিন্তু অলরেডি সংগ্রহ করে ফেললো। একটাই নিয়ে নিলেন ভাই? এটাও নিলেন? এই যে চমৎকার। কয়টা সংগ্রহ করবেন ভাই আজকে? দেখি কপালো কয়টা আছে, 20-25টা আছে। 20-25টা? যাক, কি একটা মাখ খান লইলাম, দেন তো। কোনটি? না 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 এটা ভাই, টার্গেট ভাই যেই দাম কেমন চাই আছে? ভাই গরু, আগমা মাথা হ্যাং করে লাগবে। এটা টার্গেট কেমন আছে? এটা ভাই 250 দাম, 250। 250 না? 250 বেচই, এটা কম হইতো। 250 হলে কিন্তু এই গরুটা সাইফুল ভাইয়ের কাছে নিতে পারবেন। আজকে হযরতপুরে যারা আসতে চান বা সাইফুল ভাইয়ের কাছ থেকে নিতে চান। ওয়েট কি ভাই 6 মণ প্লাস আছে না? বেশি ভাই, 6.5 মণ আছে, একেবারে পানির মতো এটা। আচ্ছা, চমৎকার একটা গরু কিন্তু। আর এইটা এটা ভাই, ওজনটা কোয়ালিটি কি, এটা দেখানোই যেত না, এটা দেখালে ও, এটা কি দেখানোই যাবে না? এটা ক্লিয়ার দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু এটা একজনে চাইছে কুরবানির জন্য গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অলরেডি দিয়ে দিছে ভাই। এটা কম লাগতো না। পাশে কিন্তু একটা গরু দেখাও, দেখতেছে না ভাই? চমৎকার একটি গরু কিন্তু, শাহিওয়াল। ভাইরা দেখতেছেন? চমৎকার একটা গরু কিন্তু। আমরা একটু দেখি বন্ধুরা, আসলে হয় কিনা এই গরুটি, একটু জানানোর চেষ্টা করি। কেমন দেখতেছেন ভাই হাটের অবস্থা আজকে? কেমন কেমন দেখতেছেন ভাই? দেখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, জি, এবং গরুর দাম মোটামুটি আছে, এখনও তেমন একটা কম না। হ্যাঁ, আর পাশাপাশি এখানে সাইওয়ালের ব্রিড অনেক বেশি, তো আমরা দেখতেছি যে দামাদামি করে যে কি হয়। আচ্ছা, কতক্ষণ হইলো আসছেন হাটে? আমরা আসছি প্রায় 2-3 ঘন্টা হবে, এখানে আসছি, ঘুরে দেখতেছি। তাহলে তো একটু অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ, মোটামুটি? অভিজ্ঞতা মোটামুটি একটু হয়েছে, আচ্ছা, তো আরো একটু ঘুরে দেখি যে কি অবস্থা। কোন জায়গা থেকে আসছিলেন ভাইরা? আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে? আদমজি। আদমজিৎ থেকে। হ্যাঁ, আদমজি। কুরবানির জন্য ভাই? হ্যাঁ, কুরবানির জন্য, এবং আমরা নিজেরও, আমাদের খামার আছে, আমরা আচ্ছা, সেখানে আচ্ছা। লালন পালন করি, আচ্ছা তো দুইটা সুবিধাই আমরা করতে পারি। আচ্ছা, মানে কুরবানির জন্য আপনারা খামারে সংগ্রহের জন্য নিতেছেন? হ্যাঁ, সংগ্রহের জন্য নিচ্ছি, আবার নিজেরও কুরবানি দিই, আচ্ছা, সেক্ষেত্রে দুইটা সুবিধাই আমরা গ্রহণ করতে পারি আর কি। গেল বছরের তুলনায় এই বছর কেমন মনে হচ্ছে বাজারটা? গত বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি দাম এখনো চড়া, কমে নাই তেমন একটা, কমা অনেকটা চড়া আর কি মূল্য। আচ্ছা, এই যে গরুটা দেখলেন, এত সুন্দর একটা গরু, এটা কি দরদাম হয়েছে কিনা টুকটাক? হ্যাঁ, কথাবার্তা চলতেছে, উনি বললো যে 2,40,000 টাকা, দেখি আমরা একটু বিবেচনা করতেছি আচ্ছা যে এটা কত টাকা বলা যায়। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে একটু আলোচনা করতেছে। একটু যদি ভাই জানতেই চাই, মানে একটু প্ল্যানিং তো আছে যে কেমন হইলে আসলে ঠিক হয় গরুটার দাম? এটা আমার মনে হয় যদি আমরা বলবো আর কি যে 1.65 বলতে চাইতেছিলাম আর কি। 1.65 আপনারা ভাইরা বলতে চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাক, বলে দিলাম আর কি, বলেই দিল আর কি ক্যামেরার সামনেই। বলে দিলাম। চমৎকার একটি গরু কিন্তু, 1.65 কিন্তু। হ্যাঁ, আমরা 65 বললাম। কে আছে ভাই? কে? এই যে ভাই, আপনি না? আচ্ছা, এই যে ভাই কিন্তু, ভাইরা তো বললো ভাই কি এত বেশি চাই না, বেশি চাইছি কিছু, এত বেশি চাই না। আচ্ছা, দাম দিলাম 60,000 টাকা, ভাই বলে ছোট করবো, তাই জন্য বলে 40 দিয়ে দিই, আর একটু কম আছে। ভাই জন্য 30,000 টাকা দাম। 2.30। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। আছে কম দামের আছে, আমার বেটের সবগুলো আছে। আপনি বাজেট অনুযায়ী ওই লালটা একটু কম আছে, ওইটা। না, বাচ্চাটা কোনো সমস্যা নাই ভাই, আমরা সবগুলো নিতে পারবো। বড় ভাই। না, আমাদের না না, এটা তো ভাই মূল্যে আমাদের নিতে হবে। এটা কুরবানি দেব, মাংস কথা বলা ঠিক না। ঠিক আছে। উর্দু মাছ ভাই, মাংসের উর্দু দামটা বল। হ্যাঁ, দেখছি গরু আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বিবেচনা করি, দেখি কি হয়। যাক, অবশ্যই। জি, ধন্যবাদ ভাইদের। ঠিক আছে।
জি আসসালামু আলাইকুম ভাই। জি 2,40,000 কিন্তু ভাই বলে দিছিল এবং ওনারা কিন্তু লাস্ট 1,65,000 বলছে এবং একটু বাজার যাচাই করবে। হ্যাঁ, এবং এই পাশেও কিন্তু আরো বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে ভাইয়ের। কুরবানি সবগুলো কিন্তু কুরবানি উপযুক্ত গরু। এই গরুগুলোও কিন্তু দেখেন বন্ধুরা। ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 8টা নিয়ে আসছে। 8টা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে দুই একটা? একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে। চমৎকার। একটু দেখানোর চেষ্টা করি হয় কি না, যে ভাইরা কিন্তু একটু দেখতেছে। অনেকে খামারের জন্য সংগ্রহ করতেছে, আবার অনেকে কুরবানির জন্য কিন্তু সংগ্রহ করতেছে। সাইফুল ভাই কিন্তু আরেকটা গরু কিনে ফেললো 2,30,000-এ। চমৎকার একটি গরু কিন্তু হয়ে গেল। এই যে আমাদের সেই চিরপরিচিত ব্যাপারী। জি ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই। শরীর স্বাস্থ্য ভালো আপনার? ইনশাল্লাহ ভাই। কয়টা নিয়ে আসছেন আজকে? 10টা গরু আনছি ভাইজান। 10টা? যে ভিতরে তো একটা সাইফুল ভাইরে দিয়েই দিলেন। 2টা বেশি মোট। 2টা বিক্রি করছেন? জি। আচ্ছা, একটু দরদাম জানাই দেন, যেহেতু হাটের ভিতরে। দরদাম এখন জানাবো না, পরে ভাই। পরে? জানাই শেষের দিকে? হ্যাঁ, জি জি। আচ্ছা একটু পরে আসেন বলবানি। আচ্ছা ঠিক আছে। তো একটু এই যে এই গরুটার ওজন কেমন হইতে পারে ভাই? ও 6.5 মণ হবে। 6.5 মণ। জি। মানে আজকে কি সব 6+? 6 প্লাস 6 এর কমও আছে। আচ্ছা, সর্বনিম্ন কত দামের আছে আপনার কাছে? সর্বনিম্ন 1,90,000। 1,90,000। আর সর্বোচ্চ 2,30,000 বেশি। 2,30,000 এই যে যেটা আচ্ছা, দিলেন জি সাইফুল জি ভাইকে। জি জি ভাই। যাক, ঠিক আছে। ভাইরা কিন্তু এখন আসছেই মনে হয় খুব অল্প সময়ে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো যার কারণে এখন ক্যামেরাতে একটু দামটা বলবে না, এটা আবার শেষ সময় কিন্তু একটু বলে পরে- দিবে। জি ভাই বলবানি। হ্যাঁ, অবশ্যই বলে দিবে। ঠিক আছে ভাই, দেখেন আমরা আছি। এবং বন্ধুরা এই পারে কিন্তু আমাদের সাইফুল ভাই দেখেন। ভাই সাইফুল ভাইয়ের মন ভালো ভাই, সত্যি করে কথা। না ভালো আছে, মন ভালো আছে। হ্যাঁ আচ্ছা, এই হাতের ভিতরে সাইফুল ভাই মানুষ হিসেবে কেমন? ভালো লোক। হ্যাঁ, ভালো লোক। আরে ভালো না, খুব ভালো লোক। আচ্ছা দর্শক, আপনারাও কমেন্টে জানাবেন। আমরা জানি সেই ভাইরাল সাইফুল ভাই গরু বিক্রেতা আসলেই ভালো একজন মানুষ। সবাই আসলে ভালো মানুষ। জি ভালো। ভাই আপনি কি ভালো মানুষ নেই? ভাই আপনি কি সবার মুখে একই কথা। ভাই আপনি নিজেকে নিজে কেন বলেন যে খারাপ? ভাই ভাই আমারটা আমি ভালো বললে তো হবে না, আর যদি 10 জনে ভালো বলে সেই ভালো, বুঝেন নাই? আপনি মিটিংয়ে গিয়ে যদি একটা বৈঠকে গিয়ে যদি আপনারটা আপনি ভালো কন, এটা তো ভালো না। 10 জনে যদি যেই রায়টা দেয় ওইটাই রায় ভালো, বুঝেন নাই? একটা কথাই বোঝান, আর কিছু না। এই যে মানুষের ভালোবাসা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এইটাই তো। এইটা টাকা পয়সা কি, টাকা পয়সা কম বেশি সবাই কামায়, আপনিও কামান আমিও কামাই। জি। যেমন মাসে আপনার কেউ 30 কেজি গোস্ত খায়, আবার মাসে কেজি 1 কেজি খায়, আল্লাহ খাওয়ায় না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। ভালো আছে ইনশাল্লাহ, খুব ভালো আছে। ভালো আছে না? আল্লাহর কাছে লাখ কোটি যাক। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আল্লাহ জানে সবার সাথে ভালোবাসা দিয়ে চলতে পারি, এটাই, আর কিছু না ভাই। টাকা পয়সা কোটি কোটি টাকার স্বপ্ন আমি চাই বলে দেখি না। এমনি হাসি খুশি চলতেছি, খাইতেছি, আমার মনে হয় অনেক ভালো আছি আল্লাহর কাছে। অনেক আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর কিছু না ভাই। কুরবানিকে ভাই টার্গেট করে আপনার? কোরবানের জন্য বড় গরু মানে বিক্রি করার ভাই জন্য অনেক কুরবানির বহুত টাইম আছে ভাই, আঙ্গো সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এটা পরে আলাপ করবো অন্য সময়। কিছু তো ইউনিক জিনিস তো ভাই রাখতেছেন ভাই, আপনার অবশ্যই। জন্য ঠান্ডা আনলো ভাই। ঠিক আছে। স্পিড। ওরে ওরে ওরে। কি জানি mix এটা কি গরু বিক্রির জন্য নাকি ভাই? পানি ভরা দিছে, দাদু ভরা। আচ্ছা, এটা কি যে সাইফুল ভাই গরু কিনলো এই জন্য? ভাই ও আচ্ছা, আচ্ছা। সেট করে দিলেন ভাই। আপনারা খান তো এটা। না, আপনি কিছু গরু বাছুর কিনি একটু পরে আবার সাক্ষাৎ। আচ্ছা 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 আচ্ছা। ইউনিক জিনিস আছে তো ভাই এবার কুরবানিতে? অনেক আগে এত আগে যদি বলে আচ্ছা যাক, আছে কিন্তু এটা কিন্তু একটু জানাইলাম যে আছে অবশ্যই। ভাই জি। আইকনিক তো সব সময় ব্যস্ত ছিল, আমি এই জি। যে ঢাকায় ঘুরতে ব্যস্ত ছিল, দেখতেছেন? জি জি এটা তো আমারই মাল সব, হ্যাঁ এটা ঠিক। আমার নিজের মাল সব। ব্যস্ত আছে, কালকে গরু বেচছি ঢাকায় ঘুরতে। আচ্ছা। আবার এই যে ভিডিও পাইবেন আলাল দুলাল যে ফেলাক ভিডিওটা দেখছেন? জি। লাতে লাঠিটা দেখছেন নাকি? দেখতে হইব না, বুঝেন? সাইফুল ভাই কত বছর বয়স থেকে আপনি এই গরুর লাইনে আছেন? আমি তো আসল কথা কি ছোট থেকে তো বাহিরে আছি, আমি 10 বছর বাহিরে আছি। বাহারাইনে? জি। আচ্ছা। আমি আসার পরে আবার আলহামদুলিল্লাহ মোটামুটি কত করবে 7-8 বছর হইব না এই লাইনে। 8 বছর ধরে লাইনে এই লাইনে। এই 8 বছর এই লাইনে থেকে আপনি এত জনপ্রিয় হয়ে গেছে। জানি না, আমি জানি না, আল্লাহ জানে। ভাই বিদেশের মাটি ভালো না দেশের মাটি ভালো? না না, দেশের মতো তো ভাই, নিজের দেশ তো দেশ। খাই কম বেশি খাই, যেমন অনেক শান্তি আছে, অনেক ভালো রাখছে আল্লাহ। বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোনের ফ্যামিলি আছে, নিজের বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেক ভালো আছি, অনেক ভালো আলহামদুলিল্লাহ, যাক। অনেক ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি গরু কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা হযরতপুর হাটে। দেখেন বিশাল আকৃতির একটা গরু কিন্তু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো।
এই যে কয়টা নিয়ে আসছেন আজকে বাজারে? 20টা। 20টা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে? না, 2টা বিক্রি হয়েছে। 2টা বিক্রি হয়েছে। সবগুলা কি এই সাইজেরই নাকি? এই সাইজে আছে, এটা একটু বড় আর কি। আর ওই যে পিছনের ওগুলা সব আপনারই? এই যে এগুলো এই যে এগুলো সব আপনারই না? আচ্ছা, এই গরুটা কেমন চাইছিলেন আজকের বাজারে দাম? দাম চাইছি 3,80,000। 3,80,000 হয়েছে? দরদাম হয়েছে? হ্যাঁ, দরদাম হইতেছে। কত পর্যন্ত উঠছে? 70-80 হয়েছে, 2,70,000। 2,70,000-80,000 মধ্যে হয়েছে। টার্গেট কত নিয়ে আসছেন? 300 উপরে টার্গেট। 3 হলে ছাড়বেন না? হ্যাঁ, 3 হলে ছাইরা। 3 হলেও কিন্তু নিতে পারবেন। বন্ধুরা দেখেন, এই ধরনের 8 মণ মাংস কি পাওয়া যাবে? এটা 8, এটা 9.5 মণ আছে। 9.5 মণ হবে? 9.5 মণ আছে। আচ্ছা, কাকা কিন্তু বললো 9.5 মণ। 3 লাখ হইলে কিন্তু মোটামুটি উনি ছাড়বে। চমৎকার একটা গরু কিন্তু এই পাশে কিন্তু আমাদের রিপন ভাইও আছে, একটু দেখানোর চেষ্টা করি। বিক্রির জন্য সম্ভবত গরুটা দেখানো হচ্ছে। এবং এই পাশে কিন্তু আরো একটা গরু, কিন্তু চমৎকার একটি গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হরজতপুর আজকে হাটসেরা গরু। একটু যদি আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি, গরুটার চমৎকার একটি গরু কিন্তু। এই গরুটার ব্যাপারে একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের হরজতপুর হাটে এই গরুটা কেমন দাম চাচ্ছিল ভাই, সেই প্রসঙ্গে কিন্তু একটু কথা বলার চেষ্টা করব। মাশাআল্লাহ বন্ধুরা, এরই ভিতরে কিন্তু আমাদের হরজতপুরের সালাম ভাইয়ের দেশ সেরা সেই কালেকশনগুলি কিন্তু সবগুলি গরুই কিন্তু মোটামুটি হয়ে গেল। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে সালাম ভাইয়ের সবগুলা গরুই কিন্তু চমৎকার চমৎকার গরু। একজনেই কিন্তু পুরো লটটা কিনে নিল। সালাম ভাই মোটামুটি হয়ে গেছে নাকি ভাই? হয়ে গেল কিন্তু। কয়টা গরু একসাথে হয়েছে সালাম ভাই? 8টা একসাথে হয়েছে। চমৎকার বন্ধুরা দেখেন, 8টা গরু কিন্তু অলরেডি হয়ে গেছে। এরকম বিশাল বিশাল গরুগুলাই যে আমাদের সালাম ভাই নিয়ে আসছিল মনে 8টাই নাকি আজকে? আরো বেচছে আরো। বাহ, সালাম ভাই দেখেন, সালামের গরু না, এটা সালামের গরু না, এটা হলো রহমতুল্লাহ খান এমপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন হয়ে গেছে আর কি ওনার। রহমতুল্লাহ খান। যাক মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু হয়ে গেল এই পাশটাতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সুন্দর একটি গরু কিন্তু। এবং আমাদের রিপন ভাই, শ্রদ্ধেয় ভাই, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছি, স্বাভাবিক দুর্বল। কেমন দেখতেছেন ভাই আজকে হরজতপুর হাটের পরিস্থিতি? আজকে তো হাট জমে গেছে, একদম জমে গেছে না? প্রচুর পরিমাণে বড় বড় গরু, সুঠামদের গরু আছে। তবে গরুগুলো বেচাকেনাও ভালো হচ্ছে। তবে মাঝখানে আমরা একজন ইউটিউবার হিসেবে কষ্ট হচ্ছে যে কিভাবে বেচাকেনা হলো, কিভাবে দরদাম কত কি হলো, লাস্টে ফাইনাল কত, সেগুলো কিন্তু দেখাতে পারছি না। এটাই আমাদের দুঃখটা ভাই। যাই হোক, প্রত্যেক জায়গায় গেলেই দেখতেছি একটু গোপনে গোপনে একটা কিন্তু হচ্ছে এবং নিয়ে যাচ্ছে, কারণ সাধারণ কাস্টমার না, খামারিদের সাথে, কারণ এই গরুটা আবার তারা সেল করবে। যার কারণে এখন যদি বলা হয় এখানে 3 লাখ টাকার গরু 3 লাখ বলা হয়, আসলে সমস্যা। গরুটা বের করতে হাসিল আছে, গাড়ি ভাড়া আছে, তারপর নিয়ে গিয়ে খরচ আছে, যার কারণেই আসলে তাদেরও সমস্যা। যার কারণে আমাদের ব্যাপারী ভাইয়েরা কিন্তু দামটা বলছে না। তবে হাট জমে গেছে, ভালো লাগছে, কুরবানির আমেজ চলে আসছে। একটা প্রশ্ন ভাই করতে চাই, যেহেতু আমরাও এই সেক্টরে আছি, ফার্মের থেকে কেনাটা কি মানে একটু রিজনেবল নাকি হাটে রিজনেবল, কেমন মনে হয় এজ এ আমাদের রিপন ভাই হিসাবে আপনার মতামতটা কি, যদি আমি একটু জানতে চাই? এটা কঠিন একটা প্রশ্ন। যদি ফার্ম বা হাট দুটোই ভালো, যার যেখানে ভালো লাগে, যার নয়নে যারে ধরে সেটাই ভালো। কেউ কমফোর্ট ফিল করে যে ফার্মে গিয়ে আরামায়েশে বসে দেখে শুনে আগে আগে গরু কিনবো, তারা অবশ্যই ফার্ম থেকে নিতে পারেন। আর যারা মনে করেন না, হাটের একটা আমেজ আছে যে কষ্ট করে গরু টানবো, ধুলাবালির মধ্যে যাবো, হ্যাঁ, তো সেই কষ্টটাও কিন্তু এক ধরনের আনন্দ। তো সেটাও যে আমি বলবো খারাপ সেটাও নয়, সেটাও অনেকেই চায়। আমি নিজেও যেহেতু হাটে হাটে ঘুরি, আমার হাটটাও ভালো লাগে। আবার সবাই তো সময় পায় না, নানান রকম কাজে ব্যস্ত থাকে ঈদের সময়। যারা ব্যবসায়ী তারা মনে করে যে না, একটু আগে আগে কিনলাম, দেখে শুনে কিনলাম, আমার গরুটা আগে থেকে জানাশোনা থাকলো। তো যার কারণে দুটো জায়গায় আমার কাছে ভালো মনে হয়।
চমৎকার চমৎকার উত্তর কিন্তু, যেমন স্মার্ট আমাদের রিপন ভাই তেমন স্মার্ট কিন্তু উত্তর দিল। এই যে এই গরুটার ব্যাপারে ভাই কথা বলতেছিলেন, এটা কি দরদাম একটু জানতে পারছেন কিনা আপনি? এটা দরদাম জানতে পারি বলে নাই। সুন্দর একটা গরু বলছে, যেটা আলাপ আলোচনা হচ্ছে, যার কারণে এটা বলতে চাচ্ছি না, বড় গরু। আচ্ছা। যার কারণে দরদাম কিন্তু আসলে ফ্লাশ করা হয়নি। ধন্যবাদ রিপন ভাইকে, অনেক কষ্ট করতেছেন এবং আমাদের কিন্তু এই পথ চলা এই ভাইকে দেখেই কিন্তু বন্ধুরা এটা অস্বীকার করার মতো কিছু নাই। আমাদের সিনিয়র খুবই পরিশ্রম করছেন ভাই। গাবতলী হাটে গেলে আপনার গল্প শুনলে আসলে মানে এটা অন্তরে লাগে এই জিনিসগুলি, যে করোনার ভিতরে কি কষ্ট করে আপনি আমাদের জন্য ভিডিওগুলো করছেন, এটা কিন্তু হৃদয় ছুঁয়ে যায় সত্য কথা বলতে। জি, খুশি তো দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে ভাই। আমার জন্য দোয়া। এখন পর্যন্ত যে পরিশ্রম করতেছেন, আমরা ইয়ং মানুষ আপনাদের থেকে ছোট সেটাও পারি না। না, দোয়া রাখবেন ভাই, সবার কাছে দোয়া চাই। জি, ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখাচ্ছিলাম কিন্তু আমাদের রিপন ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং আজকে হাটসেরা গরুটি আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। ব্যাপারীরা কিন্তু এই গরুটির দরদাম সম্পর্কে কিন্তু তেমন একটা ধারণা আমাদের দেয়নি এবং রিপন ভাইও কিন্তু নিতে পারেনি। এগুলো কিন্তু আলাপ আলোচনার মাঝে কিন্তু এরকম ধরনের গরুগুলো বিক্রি হবে অথবা হয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, ছোট ছোট গরুগুলোও কিন্তু আছে। আমরা যদি একটু হাট ঘুরে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি সেই চিত্রটি, সেটাও কিন্তু দরদাম হচ্ছে কাকা। চমৎকার একটি গরু কিন্তু 75 আপনি কেমন চাইছেন ভাই? 1,05,000 চাইছেন? চমৎকার একটি গরু কিন্তু 1,05,000 কিন্তু চাইছে। ছাড়া চিন্তা ভাবনা কত হইলে? 90-এর উপরে যাওয়া লাগবে। যাক, আমরা দেখেন এই ধরনের একটা গরু কিন্তু যদি একটু ধারণা দেই। এবং এই পাশে কিন্তু কেমন চাইছিলেন ব্যাপারী? 95। দাঁত হয়েছে? ফাঁকা হয়েছে। সেটাই আপনার নিজের পালের গরু? কতদিন পালছেন? 6 মাস পালছেন। কত টার্গেট নিয়ে আসছেন? টার্গেট তো 82,000 লাস্ট। বেশি হয় না? বেশি হয় কই? 70 হইলে ঠিক আছে। ঠিক কাকা, ঠিক আছে। আমি ওটা 75। দাম কইলে কোষাইতে 78 দাম দেয়। দেয়? হ্যাঁ। আচ্ছা, যেই দাম দেখতেছি ছোট ছোট গরু, এবার আমরা কুরবানি দিব কিভাবে? সেটা তো ওরা মনে করুন পেট নাই, কিছু নাই। হ্যাঁ, এইসব গরু বাজেটের বাইরে সবকিছু এরকম ঝামেলা নাই। এখন এমন একটা গরু কি 75 হলে কি দিবেন কিনা বলেন? হবে না? 80-র উপরেই যেতে হবে। যে বন্ধুরা দেখলেন কিন্তু এই ধরনের গরুগুলা কিন্তু 80-র উপরে কিন্তু যাইতে হবে মোটামুটি। 100 কেজির মতো মাংস পাবেন আপনারা। এবং এই যে চমৎকার আরেকটি গরু যদি আমরা দেখাই, কেমন দাম চাইছিলেন ভাই? 1,20,000 কম হয়ে গেছে না? ছাড়বেন কত হইলে? 1 ভাঙে হবে না? 90-এ 1,10,000 কিন্তু ওনার চিন্তা ভাবনা আছে বন্ধুরা। এমন একটা গরু, দাঁত হয়েছে তো 2 দাঁত হয়ে গেছে। চমৎকার একটি গরু কিন্তু। এবং ওই পাশে ধন্যবাদ, দেখেন একটি গরু কিন্তু কাকা কিন্তু নিয়ে দাঁড়ায় আছে। কাকা, এটা কেমন চাইছিলেন আজকের বাজারে? 1,20,000। কত টার্গেট করে নিয়ে আসছেন? 12-13 1,12,000 হইলে কম টম হয় না? 1 ভাঙে হয় না? না, এক জায়গায় দাম 90 দেই। হয় না, 110 নাই। 1,10,000 হলে ছাড়বেন? 110 নিয়ত নাই। নিয়ত নাই, কিন্তু শেষ মোমেন্টে ছাড়বেন আর কি। সেটা আল্লাহ ভরসা। আচ্ছা, আমার কথা ঠিক আছে না? আচ্ছা, যাক বন্ধুরা, দেখেন এই ধরনের গরুটা কিন্তু 1,10,000 হইলে কিন্তু এরকম ধরনের গরু আপনারা নিতে পারবেন। মোটামুটি 3 মনের কাছাকাছি কিন্তু। যাক, হাটের কেমন এখন ক্রেতা কেমন আসতেছে কাকা? দাম 5,000 কয়, 7,000 কিন্তু দাম। আচ্ছা, ক্রেতার আসতেছে, মানে ক্রেতার পরিমাণটা কেমন? কেতাব দাম বলতেছে মানে 90 কয়, আবার 100 কয়, আবার কেউ কয় 105, 7 এই মতো দাম ধরে। আচ্ছা, ঠিক আছে, একটু কম টম করে ছাড়া দিয়ে। মনে করে যে কেউ কয় আমার কত করে কষার নাম দাম কম, কি কম আইছে। জি, এটা বলবেই আসলে, যারা আসে একটু দরদাম করেই কিন্তু কিনতে চায় সবাই। একভাবে তো গরুটা আসলে কেনা বেচার সিস্টেমটা খুব বেশি একটা নাই যেহেতু। তো যাক বন্ধুরা, একটু দেখাচ্ছিলাম কিন্তু
হ্যাঁ ভালো আছে হাটে না? যাক বন্ধুরা, সবার সাথে কথা বলে কিন্তু একটু ধারণা নিলাম যে মোটামুটি হাট বাজারে কিন্তু এখন একটু গরুর দামটা কিন্তু ভালো আছে, মানে একটু রিজনেবলের ভিতরেই আছে। মাশাআল্লাহ, সুন্দর একটি গরু। ভাই কেমন দাম চাইছিলেন এটা আজকে? দাম চাইছে 1,25,000। 1,25,000? জি। দরদাম হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ হয়েছে। কেমন উঠছে? 10,000 পর্যন্ত হয়েছে। 10,000 পর্যন্ত উঠছে? জি। টার্গেট কত আছে? টার্গেট 12-13 হইলে ছেড়ে দেব। 2 হইলেই ছেড়ে দিবেন? জি জি। চমৎকার। ওজনটা কেমন হইতে পারে ভাই? ওজন 4 মণ হবে। না একটু কম হবে আর কি। এটা হবে না, 3.5 মণ হইতে পারে। 3.5 মণ বেশি হবে। বেশি হইতে পারে। বেশি হবে। হ্যাঁ 3.5 মণের বেশি কিন্তু বন্ধুরা হইতে পারে। 1,12,000 হইলে কিন্তু ভাই টার্গেট আছে। 10 পর্যন্ত কিন্তু দাম হয়েছে এই পর্যন্ত। চমৎকার একটি গরু কিন্তু, এবং এগুলো কিন্তু একটু মাঝারি ক্যাটাগরির গরু। আমাদের কিন্তু সেই গরুগুলোর ধারণাও কিন্তু আজকে আমরা একটু দিয়ে দিলাম হরজতপুর হাট থেকে। তো বন্ধুরা বিদায় নিব। আসলে হরজতপুর হাটে এখন পর্যন্ত কুরবানির আমেজটা খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না, তারপরে ক্রেতারা আসতেছে ফার্ম পার্টিটাই বেশি। যাদের বাসায় জায়গা আছেন তারা কিন্তু এখনই একটু গরু সংগ্রহ করে রাখতেছেন, কারণ বর্তমানে কিন্তু গরুর বাজারটা আপনারা জানেন এই সময়টাতে একটু কম থাকে, কুরবানির তুলনায় একটু কিন্তু কম থাকে। যাদের বাসায় জায়গা আছে তারা কিন্তু চাইলে আপনারা এখনই গরু সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে হরজতপুর হাটের মোটামুটি আপডেট। ছোট বড় সব, মাঝারি সব ধরনের আপডেট কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।